সংবাদ মাধ্যম এখন হয়ে গেছে ক্রোম, ভাইরাল পর্নোগ্রাফি ভিজিটিং প্ল্যাটফর্ম। কি বিশ্বাস হচ্ছে না? এবার আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই ক্রোম বা টেলিগ্রাম, এবার আপনারা সরাসরি দেখতে পাবেন সংবাদ মাধ্যম মানে টিভি নিউজ চ্যানেলে সরাসরি ভাইরাল পর্নোগ্রাফি। হ্যাঁ, ঠিক এরকমই আশ্চর্যজনক ঘটেছে আর কোথাও না, সেই বাংলাতে। কি হয়েছে আসুন সম্পূর্ণ খবরটি বা সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, আমি অমিত, আপনারা দেখছেন অমিতের বার্তা মানে আপনাদের বার্তা। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, আশা করি প্লিজ এবং দয়া করে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে বা আপনাদের ফিডে সরাসরি আপনারা দেখতে পারেন। তো এই সমস্ত খবর ছাড়াও আমি বিভিন্ন ভিডিও আনতে চলেছি ভবিষ্যৎকালে। তো সেই জন্য বলবো, আবারও অনুরোধ করছি ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। আচ্ছা, সংবাদ মাধ্যম বলতে আমরা কি বুঝি? সাধারণ ভাষায় সংবাদ মাধ্যম বলতে গেলে একটি প্ল্যাটফর্মের সমষ্টি, যেটার দ্বারা মানুষের কাছে মানে জনসাধারণের কাছে মতামত, খবর, বিনোদন, তথ্য দ্রুতভাবে পৌঁছানোর একটা মাধ্যম। এটাকেই আমরা সংবাদ মাধ্যম বলে থাকি বা মিডিয়া। এটি গণমাধ্যম বা ডেমোক্রেসির ফোর্থ পিলার মানে চতুর্থ স্তম্ভ। কি না, প্রথমে রয়েছে বিধানসভা, তারপর এক্সিকিউটিভ, তারপর রয়েছে জুডিশিয়ারি, তারপর আসে এই সংবাদ মাধ্যম বা যেটাকে আপনারা বলেন মিডিয়া। তো সাধারণত আমরা এটা সবাই জানি, কিন্তু এর কাজও আপনাকে বললাম সাধারণ ভাষায়। এবার আসি আমরা মূল ঘটনাবলিতে, কি হয়েছে ঠিক ঘটনাটা আসুন আমরা জেনে নিই সম্পূর্ণভাবে। তো ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা ধৈর্য ধরে দেখুন, আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যে নারীর সম্মান নিয়ে কীভাবে ছেলে খেলা করা হচ্ছে আজ এই সমাজে। চলুন, মূল ঘটনাবলীটি হলো কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক, লজ্জাজনক যে নির্যাতিতার ওপর মাত্র 24 বছর বয়সী নারীটির ওপর যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনে যে অভিযুক্ত জড়িত ছিল, যার নাম হলো মনোজিৎ মিশ্র, তারই কার্যকলাপের সাদৃশ্য এই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি না, সে একটি নারীকে গণধর্ষণ করেছে এবং তার ভিডিও সে তর্জমা করে নিজের মোবাইলে রাখতো এবং পরবর্তীকালে সেই মেয়েটাকে আবার গণধর্ষণ বা তার মুখ বন্ধ করানোর জন্য সে বিভিন্ন ভিডিও তর্জমা করে রাখতো নিজের ফোনে। ওখান থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে আমাদের সামনে আসে, সেটাই নিয়ে শুরু হয় তোলপাড়। এই ভিডিওটি একটি, আমি আশা করি কি সব নিউজ চ্যানেলই এই ভিডিওটি পেয়েছিল, কিন্তু তারা এরকম লজ্জাজনকভাবে টেলিকাস্ট করেনি মানুষের সামনে, মানে আমাদের তথা পুরো দেশের সামনে তথা পুরো রাজ্যের সামনে, আমাদের সামনে ভিডিওটিকে টেলিকাস্ট করেনি। কিন্তু একটা নির্লজ্জজনক ঘটনা ঘটিয়েছে এই নিউজ চ্যানেল। আসুন জেনে নিই কে। ভিডিওটি ব্লার করে চালায় জি24 ঘন্টা। হ্যাঁ, ঠিক শুনেছেন, জি24 ঘন্টা বাংলা মাধ্যম এই ভিডিওটি ব্লার করে নিজের চ্যানেলে টেলিকাস্ট করেন তথা সোশ্যাল মিডিয়াতেও ছাড়েন। সমস্যা তো এতে তৈরি হয়েছিল, কিন্তু এর থেকেও বড় সমস্যা এটাই তৈরি হয়েছিল যে ভিডিওটি তারা ব্লার করে চালায়, সেই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে নির্যাতিতার সাথে দুঃখজনক ঘটনাটি ঘটছে, তার আর্তনাদ এবং কষ্টের সেই চিৎকার। তারা ভিডিওটি একটু মিউটও করেনি, মানে মানুষের যে হুঁশ এখানে কিভাবে, এই যে তাৎপর্যের মানুষের যে হুঁশ কিভাবে লোপ পেয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যেই ভিডিওটি তারা চালায় সেই ভিডিওতে আমি যে বললাম, মেয়েটির বা নারীটির সম্পূর্ণ আর্তনাদ এবং কষ্টের চিৎকার আমরা শ্রবণ করতে পারছি। এটাই হচ্ছে মূল সমস্যা বলতে পারেন, যে এইটা একটি চ্যানেল কিভাবে করতে পারে। আপনি একবার ভাবুন, এটাই কি সংবাদ মাধ্যম? এটাই কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ? ইট ইজ আ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। প্রশ্ন তো উঠছেই এবং প্রশ্ন আগামীকালেও উঠবে এই নিউজ চ্যানেলের প্রতি। একটি মেয়ের গণধর্ষণের ভিডিও নিয়ে ছেলে খেলা, প্রাইভেসি নিয়ে এরকম ছেলে খেলা, মানে এখানে টিআরপি মানে টেলিভিশন রেটিং পয়েন্টের জন্য এরকম একটা নারীর সম্মান নিয়ে ছেলে খেলা আমরা আশা করতে পারি না।
এটা আমাদের খুবই আজকের সমাজে দাঁড়িয়ে খুবই দুঃখের বিষয়। বিষয়টা এরকম, এরা খবর বেচতে বেচতে নারীদের সম্মানও আজ বেঁচে দিচ্ছে এই সমাজে। মানে আমরা বাঙালি নাটকের সমাজ, চুপচাপ আমরা দেখব, দেখে মজা নেব এবং কিচ্ছু বলবো না। এটাই হয়ে গেছে আমাদের এখন বর্তমান পরিস্থিতি বাংলার মধ্যে, যেটা আমার কিছু হয়তো বলার নেই। এর বিচার একদিন হবেই। কর্ম কখনো হারিয়ে যায় না, এর ফল ঠিক পাবে। প্রশ্ন হলো এটাই, আপনারা হচ্ছেন দর্শক, আপনারা না দেখলে এরা দেখায় না, তো দায়িত্বটা আপনার। কেননা ইতিহাসও সাক্ষী রয়েছে যে ইউনিটি ইজ আ পাওয়ার অফ সোসাইটি, মানে একতাই হলো সমাজের একমাত্র শক্তিশালী সংগঠন বা বলতে পারেন জোট। মানে আমি এটাই বোঝাতে চাইছি যে পারলে আপনারাই পারেন, এদেরকে বন্ধ করার ক্ষমতা আপনাদেরই কাছেই আছে। আমি তো শুধুমাত্র একটি বার্তাবাহক, আমি আপনাদের মধ্যে জাগরণ বা বলতে পারেন আপনাদেরকে জাগ্রত করতে পারি। তো দায়িত্বটা হচ্ছে আপনাদের, আপনারা এর বিচার করুন। শেষ কথা এটাই বলবো, বিচার আপনাদের হাতে, আপনারা দেখেন বলে এরাও দেখায়। এবার আপনারাই বিচার করুন এই সংবাদ মাধ্যমের সাথে কি হবে। আপনারা আওয়াজ ওঠান, আপনারা যেমন প্রতিটা দুর্নীতির প্রতি আপনারা যেমন র্যালি করে বেরোন, আপনারা প্রতিবাদ করেন, তেমন এটারও প্রতিবাদ করুন। আশা করি কিছু স্টেপ নেবে আমাদের জুডিশিয়ারি বা আদালত। নমস্কার, ধন্যবাদ। এখানেই ভিডিওটা সম্পূর্ণ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এরকম খবর আপনার সামনে আরও আমি তুলে ধরবো আগামীকালে। তো যারা ভিডিওটিতে সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি অমিত, আপনারা দেখছেন অমিতের বার্তা, মানে আপনার বার্তা। নমস্কার।